আচ্ছা, অনেস্টলি আমি কখনো ভাবিনি যে আমাকে এই টপিকের উপর কোনো দিন ভিডিও বানাতে হবে। কিন্তু লাস্ট কিছুদিন ধরে আমার উপর যেরকম মানুষজন ভিডিও বানাচ্ছে বা আমার উপর যেরকম কন্ট্রোভার্সি চলছে, তাই আমার মনে হলো যে রেসপন্ড করা দরকার। আসলে আমি এইগুলোকে কখনোই কান দিইনি, মানে কেউ আমার জন্য কি বলছে না বলছে এটার ব্যাপারে আমি সেরকম পাত্তা দিই না। কিন্তু আমার দর্শক যারা, তারা ডিস্টার্ব হচ্ছে। তারা বারবার আমাকে মেসেজেস করছে, বিভিন্ন ভিডিওজের লিঙ্ক পাঠাচ্ছে, মেল করছে যে দাদা অমুকজন আপনার উপর এরকম বললো, এরকম ভিডিও বানালো। তো যেহেতু আমার দর্শক ডিস্টার্ব হচ্ছে এবং তারা ডিস্টার্ব ফিল করছে, তো আমার মনে হয় সেজন্য তাদের সামনে কিছু কথা আমার ক্লিয়ার করার প্রয়োজন আছে। ঠিক আছে, তো এই জন্য আমি ভিডিওটি বানাচ্ছি। তো সম্পূর্ণভাবে এই ভিডিওটি আমার দর্শকদের জন্য। তো এইসবে শুরু হয়েছে এই একটা ভিডিও থেকে, যেটা আমি প্রায় 10 দিন আগে আপলোড করেছিলাম। এই ভিডিওটা থেকে বললে ভুল হবে, এর আগে থেকেই চলছিল, বাট এখন যে পেসে বেড়েছে এই ভিডিওটা আপলোডের পর থেকে, সেই পেজটা খুব হাই। অনেক বেশি বড় বড় আমার বন্ধু ইউটিউবার্সরা আমার উপরে ভিডিও বানাচ্ছে এবং সেখানে বিভিন্ন রকমের অভিযোগ করা হয়েছে যে আমি ফেক, মিথ্যাবাদী এবং বিভিন্ন রকম। বাট তার মধ্যে যে অভিযোগগুলো সবথেকে বড়, সেগুলো হলো আমি কোনো ছোট ইউটিউবারদেরকে বড় হতে দিতে চাই না এবং সেই জন্য আমি বারবার স্ট্রাইক দিই। এবং দ্বিতীয়ত হলো আমি মিসইনফরমেশন দিই, মানে আমি আমার ভিডিওতে ভুলভাল তথ্য দিই। এই দুটো হলো মেন অ্যাকিউজেশন বা মেন অভিযোগ, এবং এছাড়াও আরও অন্যান্য আছে। তো এই দুটো মেন অভিযোগের ব্যাপারেই আমি আজকে প্রমাণ দেখাতে চাই। প্রমাণ কি দেখাবো সেটা দেখুন। এটা হলো আমার ইউটিউব অ্যানালিটিক্সের কপিরাইট সেকশন। এখানে যারা যারা আমার ভিডিও কপি করেছে তাদের ভিডিও দেখানো হয়, এবং যাদেরকে ভিডিও আমি রিমুভ করার জন্য রিকোয়েস্ট পাঠিয়েছি বা যাদের ভিডিও রিমুভ করেছি সেগুলো এখানে দেখা যায়। তো এখানে দেখুন, একটা রোডতে 50টা দেখানো যাবে। এখন এই পেজে 10টি আছে, ঠিক আছে। এবং এই যে 10টি আছে, সেটাকে যদি আমি সরাতে যাই, নেক্সট পেজে যেতে গেলে ক্লিক হচ্ছে না। মানে এই পেজে শুধুমাত্র 10টিই ভিডিও আছে যেগুলো আমি রিমুভ করেছি। এবার ফার্স্ট যে ভিডিওটা রিমুভ করেছি সেটা দেখুন, 2020 সালের 20 ফেব্রুয়ারি আমি ফার্স্ট ভিডিও রিমুভ করি। এবং লাস্ট যে ভিডিওটা আমার রিমুভ হয়েছে সেটা হলো 23 জুন 2022-এ। এবং 12 সেপ্টেম্বর একটা ভিডিও রিমুভের রিকোয়েস্ট দিয়েছিলাম, সেটা যদিও হয়নি। সো আমার এই 3 বছরের কেরিয়ারে আমি মাত্র 10 জনকে স্ট্রাইক দিয়েছি। এবং এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কোনোভাবে এখানে যে এই যে স্ট্রাইকের যে রিপোর্টটা আছে, রিপোর্টগুলো ডিলিট করা যাবে না। মানে আমি ধরুন আরও বেশি জনকে স্ট্রাইক দিয়েছি, অথচ আমি যদি চাইলাম ডিলিট করতে, সেগুলো করা কিন্তু যাবে না। এখানে এই ডেটাগুলো থেকে যাবে। সো লাস্ট 3 বছরের ইউটিউব কেরিয়ারে আমি মাত্র 10 জনকে স্ট্রাইক দিয়েছি। তাহলে এবার ভেবে দেখুন যে আমি কতজনকে তাহলে স্ট্রাইক দিই। 3 বছরে 10 জন, আপনার কি মনে হচ্ছে খুব বেশি মানুষকে আমি স্ট্রাইক দিয়েছি? এবং এমন কি কাউকে আপনি স্ট্রাইক দিতে পারেন যেখানে আপনার কোনো লিগ্যাল গ্রাউন্ড থাকে না? নিশ্চয়ই ভ্যালিড কোনো রিজন ছাড়া দেওয়া যায় না, কারণ ইউটিউব টিম তো সেটাকে রিভিউ করে। সো লাস্ট 3 বছরে যদি 10টি স্ট্রাইক আমি দিয়ে থাকি, তো তাহলে এবার ভেবে দেখুন যে আমার উপর যে ক্লেম করা হচ্ছে যে আমি মানুষকে এগোতে দিতে চাই না বা ছোট সাবস্ক্রাইবারদেরকে আমি এগোতে দিতে চাই না, তো তাহলে সেই ক্লেমটা কতটা ট্রু সেটা আপনারা বিচার করুন, আমি বলবো না। এবার সেকেন্ড যে ক্লেম, যে আমি মিসইনফরমেশন দিই, ভুলভাল ইনফরমেশন দিই, তো এটার ব্যাপারে আমার বাংলাদেশি এক ভাইও ভিডিও বানিয়েছে যে আমি মিসইনফরমেশন দিয়েছি। আমি রিকোয়েস্ট করব যে দাদা, যে কথাটা বলছি সেটা ভালোভাবে শুনুন। নিজের পয়েন্টটাকে পেশ করার জন্য কখনো আমার কথাটাকে তোর মারোড়কে পেশ করবেন না, বা ভেঙে চুরে পেশ করার কোনো মানে হয় বলে আমার মনে হচ্ছে না। যদি আমার কোনো বন্ধু ইউটিউবারই হোক না কেন, বা আপনি যদি নিজে আমার উপর কোনো ভিডিও বানাতে চান, বানাতে পারেন, কিন্তু আমার তথ্যকে বিকৃতি করে আমার ভিডিও বানানোর তো কোনো মানে হয় না। আপনার নিজের পয়েন্টটাকে মানে সঠিক প্রমাণ করার জন্য যদি আপনি আমার ভিডিওটাকে বা আমার ভিডিওতে বলা কথাগুলোকে বিকৃত করছেন, তো তাহলে আমার মনে হয় না, বা যে ইনফরমেশনগুলো দিয়েছি সেই ভিডিওতে সেগুলোকে যদি বিকৃতভাবে প্রকাশ করছেন, আমার মনে হয় না যে এরকম করা উচিত। এবং এখানে একটা কথা মনে রাখুন, যে যারা এই ভিডিওগুলো বানাচ্ছে তারা কিন্তু সবাই আমার বন্ধু ইউটিউবার, এবং তারা সবাই কিন্তু এই টেক টপিকের উপরেই ভিডিও বানায়। তারা অন্যান্য কোনো টপিকের উপর ভিডিও বানাচ্ছে না, কিন্তু তারা সবাই কিন্তু টেক ইউটিউবার, এবং তারা সঠিকভাবে জানে যে তারা কি বলছে, এবং আমি যে ইনফরমেশন দিচ্ছি সেটা কতটুকু কারেক্ট কি কতটুকু ইনকারেক্ট তারা খুব ভালোভাবে জানে, এবং জানার পর আমাকে সেই কথাগুলো বলছে। এবং আমি আমার দর্শকদেরকে বলবো যে দেখুন, আপনারা আমার ভিডিও দেখেন, তো আমার ভিডিওতে যে ইনফরমেশন প্রোভাইড করা হয় সেটা কতটুকু কারেক্ট কি ইনকারেক্ট সেটা আপনারা জানেন। এবং আমি চেষ্টা করি আমার প্রত্যেক ভিডিওর নিচে ডেসক্রিপশনে
সেই ভিডিওর রেফারেন্স লিঙ্ক দিয়ে দিতে, বা সেই ভিডিওতে যেটা আমি বলছি সেটা কোন বেসিসে আমি আপনাদেরকে বলছি সেটা দিয়ে দিতে। এতদিন ধরে তো আমার ভিডিও দেখছেন, আশা করি তার সঙ্গে অবগত থাকবেন আপনারা। সো আমি আমার দর্শকদের শুধু এইটুকুই বলবো যে দেখুন, আমার ব্যাপারে যে যা কিছু বলছে বলতে দিক, আপনাদের এইসব নিয়ে ভাবার দরকার নাই, কারণ আমি নিজেই ভাবি না এটা নিয়ে। যার ইচ্ছা সেটা বলতে পারে। এবং আপনারা এখনও অবধি আমার ভিডিও দেখছেন, এবং এই ভিডিওর আপনাদের দেখার জন্যই কিন্তু আমি আজকে যে জায়গায় আছি সেই জায়গায় পৌঁছেছি। আপনারা যতদিন দেখবেন ততদিন আমি ভিডিও বানাবো, এবং আমি আশা করছি আমার দর্শকদের ঠিক ভুলের বিচার আছে, তারা সঠিকভাবে পরখ করতে জানে যে কে কী, সেটা খুব ভালোভাবে জানে। বাকিটা আপনাদের হাতে, আপনারা বিচার করুন। আমি কিছু বলতে যাব না যে কোনটা ঠিক কোনটা ভুল। এবং যদি কখনো আমার মনে হয় যে আমার দর্শকরা আমার ভিডিও দেখছে না, তো তাহলে আমাকে বলার দরকার নেই, আমি নিজে থেকেই ইউটিউব থেকে সরে যাব, আমাকে আপনারা দেখতে পাবেন না আর ইউটিউবে। এবং সত্যি বলতে কি, আমি এইসব কথাতে কখনো কান দিই না। এইসব কথাতে এই জন্য কান দিই না, কারণ মানুষ কিছু না কিছু বলবে, এমন তো নয় যে আমি 100% মানুষকে খুশি করতে পারবো। আপনি যদি খুশি হন, কেউ না কেউ অখুশি তো হবেই। তো মানুষ বলবে, মানুষের কাজই হলো এটা, কুছ তো লোক কহেঙ্গে, লোগোं का काम है कहना। আজকে এতটুকুই। যতদিন আপনাদের ভালোবাসা আছে ততদিন আমি এভাবেই ভিডিও বানিয়ে যাব। আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ।